স্যার, ভালো আছেন? ব্যস্ত হাওড়া স্টেশনের ৯ ও ১০ নম্বর প্ল্যাটফর্মের সামনেই পথচারীদের ভিড়ে এই আওয়াজে পিছন ফিরে তাকালাম। স্মিত হাসি মুখে পানের বোঝা মাথায় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আকাশ। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষকতা জীবনে প্রথম দিকের ছাত্র আকাশ। ২০০৪ থেকে ৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পড়ত। ২০০৪-এর ৫ই সেপ্টেম্বর ওদের ক্লাস নিয়ে বেরিয়ে আসার পর ও আমার পিছু নিয়েছিল। ভেবেছিলাম কোনো নোটস হয়তো কারেকশন করতে দেবে, যেমনটাও প্রায়ই করত। কিন্তু না, সেদিনও একটা প্যাকেট আমার হাতে দিয়ে প্রণাম করতে উদ্যত হয়েছিল। আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী বা ছোটদের প্রণাম নেইনি, তাই ওকে হাত দিয়ে থামিয়ে দিয়ে পিঠে হাত রেখে বলেছিলাম, ভালো করে পড়াশোনা করো, কোনো সমস্যা হলে জানিও, যথাসাধ্য চেষ্টা করব। না, আকাশ ভালো করে পড়াশোনা করতে পারেনি। আমাদের স্কুল থেকে ২০০৬-এর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরও ভর্তি হয়েছিল আমতা রাম সদয় কলেজে। পার্ট 1 পরীক্ষার ১ সপ্তাহ আগে ওর বাবার গভীর অসুখ ধরা পড়ে। কোনো রকমে পরীক্ষা দেওয়ার পর সংসারের হাল ধরতে ও বেছে নেয় এই পান বেচার পেশা। সেই থেকেই আগের দিন বিকেলে পান সংগ্রহ করে প্রতিদিন ভোরে উঠে কুলগাছিয়া স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ধরেও আসে হাওড়াতে পান বিক্রি করতে। ফর্সা ফুটফুটে টকবগে সুঠাম চেহারার আকাশের শরীরে আজ হাড় ভাঙা পরিশ্রমের চিহ্ন স্পষ্ট। বোঝাই যাচ্ছে কাঁচা বয়স থেকে সংসারের জোয়ালের ভার তাকে মন ও শরীরের দিক থেকে বড্ড বুড়িয়ে দিয়েছে। আমার একাদশের ছাত্র আকাশের সঙ্গে কথা বলে এসবই জানতে পারলাম। আমার দেখা একাদশ দ্বাদশের আকাশের সঙ্গে আজকের আকাশের বড়ই অমিল। নীল ঝকঝকে মেঘহীন রৌদ্রোজ্জ্বল উচ্চ মাধ্যমিকের আকাশ এ আজ আশঙ্কার ভীষণ কালো মেঘ। কথা বলার ফাঁকে দেখতে পেলাম ওর দু চোখে বৃষ্টির পূর্বাভাস। ওই বৃষ্টির পূর্বাভাস যে উল্টো দিকে লোকটার মনটাকেও ভেতরে ভেতরে কাঁদিয়ে দিয়েছে রে আকাশ। সেদিন বেশিক্ষণ কথা বলিনি, কারোরই সময় ছিল না। পানের বোঝা মাথায় তুলে দিতে দিতে সেই সময়ে লাজুক ছাত্রটিকে তার রাশবাড়ির শিক্ষক জিজ্ঞাসা করলেন, বিয়ে থা করেছ? হ্যাঁ স্যার, বছর 2 হলো, একটি কন্যা সন্তান হয়েছে। স্যার, ওকে আমি মানুষের মতো মানুষ করবই। বলুন না স্যার, পারবো না? অভয় দিয়ে বললাম, তোমার যা চেষ্টা ছিল সেটুকু দেখে হলপ করে বলতে পারি, তোমার দু চোখের স্বপ্ন অবশ্যই তোমার কন্যার মধ্য দিয়ে সফল হবে। আকাশের চোখের কোণ চিকচিক করে উঠল। বলল, স্যার, শুধু এটুকু আশীর্বাদই করুন। আকাশ ব্যস্ত স্টেশনে মানুষের ভিড়ে আবারও হারিয়ে গেল। জনসমুদ্রের পানের বোঝাওয়ালা আকাশকে আর দেখতে পেলাম না। মানুষ চোখে দেখতে পেলাম নীল প্যান্ট, সাদা জামা ও চটি পরিহিত স্কুল ছাত্র আকাশকে। আমাদের শিক্ষকতার জীবনে এইরকম কত আকাশের আকাশ ভরা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তারই আত্মা নেই। বিভিন্ন বাস্তব রূঢ় পরিস্থিতিতে তাদের স্বপ্নগুলো ডানা মিলতেই পারে না, তার অনেক আগেই মুখ থুবড়ে পড়ে যায়। একজন শিক্ষক হিসেবে আমরা তো সবসময় চাই ছাত্রছাত্রীদের সফলতা, কিন্তু আমাদের ছত্রছায়ায় থাকা, আমাদের কাছে শিক্ষা লাভ করা ছাত্রছাত্রীদের কতজনই বা সফল হয়ে এটুকু সম্মানজনক পেশায় নিযুক্ত হয়। সবাই হয়তো সরকারি চাকরি পাবে না, কিন্তু মাথা উঁচু করে বাঁচার মতো কাজের সুযোগটুকুও যদি পায়, সেটাই তো অনেক। কিন্তু বাস্তবে তো তাও হয় না। আমাদের কাছে আসা আর্থিক, সামাজিক ও মেধার দিক থেকে প্রান্তিক ছেলেমেয়েগুলো একটু স্বচ্ছভাবে, সুস্থভাবে ও নিশ্চিন্তভাবে বেঁচে পড়তে থাকবে, তাদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তাদের সন্তানদের মধ্যে পূরণ করতে পারবে। শিক্ষক হিসাবে এটুকুই তো চাওয়া। জীবনে চলার পথে অনেক ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। একজন শিক্ষক হিসেবে সবসময় শুধু ছাত্রছাত্রীদের হাসি মুখ আর সুখী মুখী দেখতে চাই। শিক্ষক দিবসের এই শুভ দিনে আর কিছু নাই বা চাইলাম। এই অসাধারণ লেখাটি লিখেছেন আমাদের এই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক সুপ্রিয় সাহা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।